আরএমএস টাইটানিক, যা ব্রিটিশ লাক্সারি প্যাসেঞ্জার লাইনার, যা বেলফাস্ট শিপইয়ার্ডে হোয়াইট স্টার লাইন কোম্পানি দ্বারা নির্মাণ করা হয়েছিল। এই ব্রিটিশ লাক্সারি রয়্যাল মেল শিপ বা আরএমএস টাইটানিক 1909 থেকে 1911 সালের মধ্যে বেলফাস্ট শিপইয়ার্ড সিপোর্টে নির্মাণ করা হয়েছিল। এই আরএমএস টাইটানিক, যার নির্মাণ ব্যয় ছিল $7.9 মিলিয়ন, যা আজকের প্রায় $190 মিলিয়ন। 1912 সালে 10ই এপ্রিল টাইটানিকের প্রথম যাত্রা শুরু হয় ইংল্যান্ডের সাউথ কোস্ট সাউদাম্পটন থেকে নিউ ইয়র্ক সিটির উদ্দেশ্যে। কিন্তু যাত্রা শুরু করার প্রায় 5 দিনের মধ্যেই অর্থাৎ 14 এপ্রিল রাত 11:40 জাহাজটি এক বিশাল আইসবার্জের সাথে ধাক্কা লেগে ডুবে যায় নর্থ আটলান্টিক মহাসাগরে এবং ইন্টারন্যাশনাল এক ট্র্যাজেডিতে পরিণত হয়। The Unsinkable sunk. For 2 cents, it tells the tales of the Titanic's 1,500 dead. টাইটানিক কেন ডুবে গেছিল, কোন ভুলের কারণে টাইটানিক ডুবেছিল, সেই রাতে টাইটানিকের যাত্রীদের কী অবস্থা হয়েছিল -2 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে, এই সমস্ত রহস্য আজ এই ভিডিওতে এক্সপোজ করতে চলেছি। আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী এইরকম ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য। টাইটানিক ডুবে যাওয়ার জন্য সবথেকে বড় ভুল হলো হোয়াইট স্টার লাইন কোম্পানির ওভার কনফিডেন্স। অর্থাৎ টাইটানিক কখনো ডুববে না, টাইটানিক ইজ আনসিঙ্কেবল। আর তাই হোয়াইট স্টার লাইন কোম্পানির আদেশ অনুসারে টাইটানিক তার সর্বোচ্চ গতিতে নিউ ইয়র্ক সিটির উদ্দেশ্যে রওনা দেয়। নর্থ আটলান্টিকে টাইটানিক তার সর্বোচ্চ গতিতে চলার সময় একাধিক সতর্কবার্তা পেয়েছিল আইসবার্গ সম্পর্কে, কিন্তু তা ইগনোর করে তার সর্বোচ্চ গতিতে চলতে থাকে টাইটানিক। এবং তার 4 দিন পর অর্থাৎ 14ই এপ্রিল রাতে টাইটানিকের পার্শ্ববর্তী জাহাজ ক্যালিফোর্নিয়া এবং কার্পাথিয়া বহু ওয়ার্নিং মেসেজ দিয়েছিলেন যে সামনে আইসবার্গ আছে, এবং কার্পাথিয়া এবং ক্যালিফোর্নিয়া নামক জাহাজ দুটি 14ই এপ্রিল রাতে ওখানেই স্টে করে যায়। এবং ক্যালিফোর্নিয়া নামক জাহাজটি শিল মাছ শিকারে ব্যস্ত হয়ে পড়ে। কিন্তু এত ওয়ার্নিং পাওয়া সত্ত্বেও টাইটানিক তার সর্বোচ্চ গতিতে চলতে থাকে বাইনোকুলার ছাড়াই রাতের অন্ধকারে। বাইনোকুলার থাকা সত্ত্বেও তারা ব্যবহার করতে পারেনি, কারণ টাইটানিক ইংল্যান্ডের সাউদাম্পটন থেকে যাত্রা শুরু করার সময় বাইনোকুলার লকারের চাবি অফিসার ডেভিড ব্লেয়ারের কাছে থেকে গেছিল। তারপর সামনে হঠাৎ এক বিশাল হিমশৈল দেখা যায় এবং স্টিয়ারম্যান কনফিউজড হয়ে গিয়ে ডান দিক বাম দিক করতে থাকে এবং কিছু বুঝে ওঠার আগেই আইসবার্জের গা ঘেঁষেই বেরিয়ে যায় টাইটানিক। এবং আইসবার্জে ধাক্কা খাওয়ার ফলে টাইটানিকের গায়ের জয়েন্ট ছেড়ে যায় এবং ক্র্যাকের সৃষ্টি হয়। তার কারণ টাইটানিকের ধনুকের দিকে এবং স্টনের দিকে ব্যবহৃত স্টিলের প্লেটগুলি নিম্ন গ্রেডের লোহার রিভেট দ্বারা সংযুক্ত করা ছিল এবং লোহার রিভেটগুলি হাইড্রোলিক মেশিনের পরিবর্তে হাতে সেট করা হয়েছিল, আর যা টাইটানিকের দুর্বলতাকে আরও বৃদ্ধি করেছিল। আর তাই আইসবার্জের সাথে সংঘর্ষের ফলে লোহার রিভেটগুলি ছিটকে বেরিয়ে গেছিল স্টিলের প্লেট থেকে এবং জয়েন্ট থেকে ক্র্যাকের সৃষ্টি করেছিল। টাইটানিক একটি নয়, টাইটানিক অসংখ্য ভুলের কারণে ডুবে যায়। তাছাড়াও সেই সময় জাহাজের কন্ট্রোল সিস্টেম পুরো নিয়ন্ত্রণের বাইরে চলে গেছিল, কারণ টাইটানিকের পিছনে থাকা 3টি প্রোপেলারের মধ্যে আইসবার্জের দিকে থাকা প্রোপেলারটি সাডেনলি স্লো করার কারণে জাহাজের ঘোরার ক্ষমতা হ্রাস পায় এবং আইসবার্জের সাথে সংঘর্ষ হয়। এবং তাছাড়াও টাইটানিকের সেন্ট্রাল প্রোপেলারটি শুধুমাত্র ইমার্জেন্সিতে বন্ধ করা যেত, কিন্তু পিছনে নেওয়া যেত না। তাই তখন টাইটানিকের গতি কমানো সম্ভব হয়নি এবং এই অবস্থায় ক্যাপ্টেন এডওয়ার্ড স্মিথকে জাহাজ চালিয়ে যাওয়ার জন্য আদেশ দেয় হোয়াইট স্টার লাইন কোম্পানির চেয়ারম্যান জে ব্রুস। টাইটানিককে আরও এগিয়ে যাওয়ার জন্য যদি আদেশ না দেওয়া হতো তাহলে উদ্ধারকারী জাহাজ না আসা পর্যন্ত 90% মানুষ বেঁচে যেত, কারণ যখন জাহাজ চলতে শুরু করে জলের চাপে জাহাজের ক্র্যাক আরও বৃদ্ধি পায় এবং দ্রুত জল প্রবেশ করে জাহাজের মধ্যে। টাইটানিক আইসবার্জে আঘাত করার পর যাত্রীরা পোর্ট হোলে জানালা খুলেছিল, আর যা টাইটানিককে দ্রুত ডুবতে সাহায্য করেছিল পরবর্তী সময়। টাইটানিকের টোটাল ক্রু এবং প্যাসেঞ্জার ছিল 2224 জন, তার মধ্যে প্রায় 1500 জন মারা গেছিল এবং 700 জন কোনো রকমে বেঁচে যায়। ব্রিটিশ বোর্ড অফ ট্রেডের নিয়ম অনুসারে 10,000 টন ওজনের একটি জাহাজের জন্য 14টি লাইফ বোট প্রয়োজন, কিন্তু টাইটানিকের ওজন 46,000 টন হওয়া সত্ত্বেও টোটাল 20টি লাইফ বোট ছিল, যা 2200 জনের পক্ষে যথেষ্ট নয়। এবং তার মধ্যে 14টি লাইফ বোট ছিল অ্যাক্টিভ, 2টি ছিল ক্যাটার লাইফ বোট এবং 4টি ছিল ভেঙে পড়ার মতো। তবুও 20টি লাইফ বোট 1200 জনের প্রাণ বাঁচাতে পারত, কিন্তু প্রতিটি লাইফ বোটে 50% করে মানুষ নামানো হয়েছিল। এবং তাছাড়াও টাইটানিকের মধ্যে যখন দ্রুত জল প্রবেশ করতে থাকে তখন জল প্রতিরোধক সমস্ত দরজা বন্ধ করে দেয়, ফলে জল টাইটানিকের ফ্লোরে সমানভাবে ফ্লো না হওয়ার কারণে টাইটানিকের অর্ধেক দ্রুত ডুবে যায় এবং বাকি অর্ধেক উপরের দিকে উঠে যায় এবং তখন টাইটানিক ভেঙে দুভাগ হয়ে যায় এবং ধীরে ধীরে সমুদ্রগর্ভে ডুবে যায় এবং ইন্টারন্যাশনাল এক ট্র্যাজেডিতে পরিণত হয় এবং বাকি টাইটানিকে থাকা সমস্ত মানুষ -2 ডিগ্রি সেলসিয়াস ঠান্ডা জলের কারণে মারা যায়।
টাইটানিক ডিজাস্টার একটি ভুলের কারণে হয়নি, টাইটানিক ডুবে যাওয়ার পিছনে অসংখ্য ভুল ছিল। 269 মিটার টাইটানিকের নিচের অংশকে ভার্টিক্যালি 16টি ভাগে ডিভাইড করেছিল হোয়াইট স্টার লাইন কোম্পানি, যাতে কোনো একটা পার্ট বিপর্যস্ত হলে টাইটানিকের যেন কোনো ক্ষতি না হয়। কিন্তু এটি টাইটানিকের নির্মাণের আরেকটি মস্ত বড় ভুল ছিল, কারণ আইসবার্গের সাথে সংঘর্ষের পর সামনের 6টি ভাগ হরাইজন্টালি ক্র্যাক করে যায়। অর্থাৎ টাইটানিককে ভার্টিক্যালি ডিভাইড না করে হরাইজন্টালি ডিভাইড করলে হয়তো টাইটানিক আজ ইতিহাস হয়ে যেত না।